আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই যে আম্মুর বাগানে আম্মুর হাতে লাগানো আম গাছ, বড় বড় আম হয়েছে মাশাআল্লাহ। এই আমগুলো মূলত গুটি অবস্থা থেকেই দেখেছি। যে সময় মুকুল এসেছিল তখন রোদ ছিল, আর ভাবতেই পারিনি যে আল্লাহর রহমতে এভাবে আম আসবে। আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগে এভাবে যদি গাছে ফল ধরে থাকে। আবার অবাকও হই যে এই ধরনের গাছে রসালো ফল দেখে আল্লাহর প্রতি আরও বিশ্বাস বেড়ে যায়। আল্লাহ মহান সৃষ্টিকর্তা। অনেক অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ বাবা মায়ের কাছে। আল্লাহ এত সুন্দর উত্তম শ্রেষ্ঠ বাবা মা দেওয়ার জন্য। মা বাবা শুধু আমাদের জন্যই আবাসস্থল করে রেখে যায়নি, পাখিদের জন্য করে গেছে, কারণ তারা প্রত্যেক প্রাণীকে ভালোবাসেন। মা এত সুন্দর মনের মানুষ, এত ধৈর্যশীল মানুষ, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার আম্মা কখনো আমাদের গালমন্দ করে নাই, কোনো সন্তানদের রাগ করে কখনো অভিশাপ দেয় নাই। এই যে দেখুন আমার আম্মুর গাছের আম কি সুন্দর, থোকায় থোকায় আরও অনেক আম ঝুলতো। মানুষ তো জানেন মানুষের চোখে সয় না, তাই মানুষ অনেক নিয়ে যায়। আজ পবিত্র শুক্রবার দিন, জুমার দিন, ঈদের দিন। জুমার দিন পৃথিবী ধ্বংস হবে। তো জুমার দিনে তো অনেক আমল আছে। আম্মাই জুমার দিন আসলেই আম্মু নামাজ পড়ে, আম্মু কোরআন পড়ে, আম্মু এত ব্যস্ত থাকে। আর আম্মুর খাবার দাবার সব কিছু রুটিন মাফিক। এই যে আম্মুর গাছ দোল খাচ্ছে বাতাসে, অনেক বড় বড় আম হয় আমার আম্মুর কাছে। আর আম্মুর একটা যে কোনো বিষয়ে আম্মু আল্লাহর প্রতি এতটা তার বিশ্বাস, এবং সে আল্লাহকে ভীষণ ভালোবাসে। আম্মু বলে যে আমি আল্লাহর ওলি হতে চাই, কুরআন শিখতে চাই, কুরআনের হাফেজ হতে চাই। আম্মু এত ভালো একজন মানুষ। এই যে সেই আম্মুর কাছে আম খাই। আম্মুর জন্য আসলে সবসময় মন প্রাণ ভরে দোয়া করি। আম্মু যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আল্লাহ তাকে শ্রেষ্ঠ এবং উত্তম প্রতিদান দিবেন। বাবা মা এত ভালো। ছোটবেলায় কোনো দিন আমাদের বাবা মা ফলমূল বিক্রি করতো না, প্রচুর পরিমাণে ফলমূল হতো। আর বাবা তো বস্তা ভরে ভরে ফলমূল কিনতো। কোনো দিন কখনো খাবারে ঘাটতি দেয়নি। আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো খাবারের ঘাটতি দেয়নি। এজন্যে বাবা মার জন্য দোয়া আসে। পৃথিবীর সবাই বাবা মা, সকলের বাবা মা ভালো থাকুক, সকল বাবা মায়ের জন্য দোয়া। আর যারা পৃথিবীতে নেই, আল্লাহ তাদের জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করবেন, আমিন। সবার জন্য দোয়া আসে, কারণ মা বাবা না হলে এরকমের সুন্দর পৃথিবী দেখতে পেতাম না, সুন্দর সুন্দর ফলমূল খেতে পারতাম না। আবার আল্লাহর কাছে কৃতজ্ঞ যে অনেক মানুষ কথা বলতে পারে না। আল্লাহর ইচ্ছায় যেটুকু পারি কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, রাগ করতে পারি। আল্লাহ সব কিছু দিয়েছে। আল্লাহ এমন সুন্দরভাবে সৃষ্টি করেছে যে আর আল্লাহর কাছে কি চাইবো, না চাইতে আল্লাহ অনেক অনেক নিয়ামত দান করেছেন। এই যে দেখুন আমার প্রজাপতি এসেছে। এমন পাখি নেই যে নেই। এই যে প্রজাপতি কি সুন্দর এই আমে পড়েছে। আসলে আমি অভিভূত, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অনেক অনেক বড় মনের মানুষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন, বাবা মার প্রতি যত্ন নেবেন। তারপরে এই যে দেখুন আবার সেই প্রজাপতি এসে আমে পড়েছে। এখানে প্রজাপতিরও মেলা বসে, অসংখ্য প্রজাপতি আসে। সকালবেলা ঘুমাতে পারি না, এত পরিমাণে পাখিতে ডাকাডাকি করে। সকাল সন্ধ্যা পাখিদের কোলাহলে থাকি। শহরের ভিতরে যে এত পাখি, আর কি করবে মানুষ, সব জমিগুলো আটকে ফেলেছে, বাড়িঘর তৈরি করে ফেলেছে। আগে যে গ্রামগুলো ছিল সেই গ্রামগুলো এখন একদম ছোট হয়ে গেছে। ধান ক্ষেতগুলো একদম সংক্ষিপ্ত হয়ে গেছে, কারণ হচ্ছে ধান ক্ষেতে অনেকেই বাড়ি বানিয়ে ফেলেছে, পুকুর কেটেছে, সে অন্য রকমের ব্যাপার স্যাপার হয়ে গেছে। এখন গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে। আগেকার দিনে তো গ্রামগুলোতে রাস্তাঘাট ছিল না, আর এখন সবখানে রাস্তাঘাট হয়ে গেছে। তারপরে কারেন্ট পাচ্ছে, বৈদ্যুতিক লাইন পাচ্ছে, ঘরে ঘরে, গ্রামের বাড়িতে ঘরে ঘরে বড় বড় ফ্রিজ। অবাক কাণ্ড। দেখুন প্রজাপতি আমের, কি বলবো, যে প্রজাপতি আমের সাথে কি করতেছে, রেস্ট করতেছে, আমের উপর বসে রেস্ট করতেছে, সোফার মতো বসে। এখানে প্রচুর পরিমাণে ফলমূল হয় আম্মুর বাগানে। আমার মূলত এই বাগান বাড়ি সব কিছু করার পিছনে আমার বাবলু সোনাই সব কিছু করেছে। আমার বাবলু সোনা গাছপালা লাগাবে, আমার বাবলু সোনা কীভাবে বাগানের আশেপাশে সুন্দর করে বেড়া দিয়ে সুন্দর সংরক্ষণ করতে হবে, এটা আমার বাবলু সোনাই সব কিছু করে আম্মুর দোয়ায়। আমার বাবলু যেখানে যে, আমার বাবলুর রেসিডেন্সে প্রচুর পরিমাণে গাছ আছে। তো ছোট মানুষ তো, আবার অন্য জায়গায় যখন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, মায়ের বাড়িতে, তখন তার গাছপালাগুলো একদম নষ্ট হয়ে যায়, আবার সে নতুন করে। আমার বাবলু সোনা হচ্ছে দয়ার সাগর। আমার বাবলু সোনারও প্রচুর পরিমাণে ফলমূলের গাছ আছে, আর অনেক আমের ভ্যারাইটি আছে, অনেক ধরনের আম হয় আমার বাবলু সোনার গাছে। তো সেখানে প্রতিবেশীরাও নিজের ইচ্ছে মতো করে খায়। আর সেখানে হচ্ছে যে একদম আমার বাবলু সোনার আম গাছ নিজের বিল্ডিংয়ে, তারপরে প্রতিবেশীর বিল্ডিংয়ে একদম ঝুঁকে, মনে হচ্ছে যেন বিল্ডিংয়ের উপর আম বসে আছে। এভাবেই যার যখন দরকার হয় তখন তারা পেরে নেয়। আর আম্মুর বাড়ি তো সেম, অনেকেই আম্মুর আম বা যে কোনো ফলমূল যখন যা দরকার হয় নিয়ে নেয়। এখানে এমন কোনো ফল নেই যে হয় না, প্রচুর পরিমাণে আম এসেছিল। বললাম না যে মানুষের যন্ত্রণায় থাকে না। এই যে মগডালে কিছু আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমার আব্বু সোনা সকালবেলা জানালার ফাঁক দিয়ে, গ্রিলের ফাঁক দিয়ে পেরেছে। আমার আব্বু সোনা হচ্ছে আম খোরা, আম খেতে ভীষণ পছন্দ করে, তবে বেশি খায় না, অল্প একটু খায়। আর যখন গাছে ফলমূল থাকে তখন আমার দেখতে ভীষণ ভালো লাগে, খেতে ভালো লাগে না। আর আম্মু দেখতে ভীষণ পছন্দ করে, আম্মু আবার একটু খেতে পছন্দ করে, কিন্তু আবার ডক্টর নিষেধ করার কারণে আম্মু আবার বেশি খেতে পারে না। আর আমার বাবলু সোনা একটু খেলেই আর খেতে চায় না। সে মানুষকে দিতে, মানুষকে খাওয়াতে, মানুষকে খুব ভালোবাসেন, কিন্তু মানুষ তাকে ওই সুযোগটা কাজে নিয়ে আমার বাবলু সোনাকে মানুষ খুব ঠকায়, কিন্তু আল্লাহ আমার বাবলু সোনাকে ঠকায় না। এই যে দেখুন কত সুন্দর। আল্লাহর কাছে কৃতজ্ঞ, আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞ। মা বাবার জন্য দোয়া করি, মা বাবার জন্য এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, ফলমূল খাচ্ছি। আল্লাহর কাছে কৃতজ্ঞ, শ্রেষ্ঠ বাবা মা আমাদের গিফট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।